আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে, প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে 14 নির্দেশনা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আলোচনা। শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে জিএম কাদের। বেগম খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন, শিমুল বিশ্বাস। মানিকগঞ্জে বিচারের নামে জুতা পেটা, অপমান সহ্য করতে না পেরে আত্মহনন। মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত। যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট। ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে 19 শ্রমিকের মৃত্যু। তেলের বাজার উন্মুক্ত না করলে চরম খেসারত দিতে হবে ইরান। একে একে নিজের 7 শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। সোমবার সকালে বগুড়া ইভেল বন্ড কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, আর কোন স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ইমেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার থেকে, যা চলবে 20 মে পর্যন্ত। পরীক্ষার রুটিন প্রকাশের সময় পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রকাশিত রুটিন অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা বাংলা দিয়ে শুরু হবে এবং প্রতিদিন সকাল 10টায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা 7 থেকে 14 জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া 18 জুনের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে। এদিকে গত শনিবার যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের কেন্দ্রে 8:30টার দিকে প্রবেশের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন সহ 7 আইনজীবী জনস্বার্থে এই রিট দায়ের করেছেন। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেস্ট ফিউচার জেনারেশনস বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্টার বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসনও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা ও কল্যাণমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। রোববার এক সংবাদ মাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। জাপা চেয়ারম্যান বলেন, কুশল বিনিময় হয়েছে, উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে। শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেন তিনি।
সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, যেদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়, সাজার রায় ঘোষণার পর আদালত স্তব্ধ হয়ে যায়। সাংবাদিকদের অঝরে কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন। এই অসম্মান, অপমানকর পরিস্থিতিতে সেদিন সবাই বেদনাবিধুর হয়েছিলেন। রোববার 19 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, রায়ের পর উপস্থিত পুলিশ, আইনজীবী এবং সাংবাদিকদের মধ্যে অনেকেই সেদিন কেঁদেছিলেন আর বিচারক পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া অসীম সাহসিকতা নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। তাকে যখন কোর্ট থেকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, সেই দৃশ্য আমরা সবাই দেখেছিলাম। তাকে জেলে নেওয়ার পরের দিন আমাকে বন্দী করা হয়। 41 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল। ফ্যাসিবাদের এই সময়ে 3.5 বছর কারাগারে থাকতে হয়েছে। শত জুলুম, অত্যাচারের মুখেও আমরা দেশ ও জনগণের পক্ষে দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলাম। মানিকগঞ্জের শিবালয়ে বিচারের নামে প্রেমের সন্দেহে নাজা আক্তার নামের এক সন্তানের জননীকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার উত্তর কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম অপমান, ভয় ও লজ্জায় পরের দিন ওই নারী গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গতকাল রবিবার সন্ধ্যায় মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পহেলা বৈশাখের দিনে স্থানীয় জাকির নামে যুবকের সঙ্গে বেড়াতে যান নাজমা। পরে গত শুক্রবার রাতে নাজমার বাবার বাড়িতে ওই যুবককে নিয়ে গ্রাম্য সালিশে বসে গ্রামের লোকজন। কোনো সমাধানের আগেই নাজমা ও জাকির হোসেনকে বিচারকদের নির্দেশে জুতা দিয়ে পেটানো হয়। নাজমা গোসল করে ভেজা কাপড়ে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মেহেরপুরের শাহরবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনের ওপর বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে শাহরবাটি ভাটপাড়া সড়কে এই ঘটনা ঘটে। হামলায় মুকুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুকুল হোসেন গাংনী উপজেলার শাহরবাটি গ্রামে নেক মোহাম্মদের ছেলে। এই হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি মুকুলের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মুকুল হোসেন শাহরবাটি গ্রামে তার নিজ বাড়ি থেকে ভাটপাড়া গ্রামে সড়ক দিয়ে শরীরচর্চার জন্য হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামে মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে বুক, পিঠ ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এ সময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দ্বিতীয় দফা আলোচনায় বসা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরীফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা করবে, যেমনটা তারা আরো আগে করেছে। এছাড়া যুদ্ধবিরতিও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র গুন্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করেছে বলে শেহবাজ শরীফকে বলেন পেজেশকিয়ান। এ কারণেই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের উপর আবারও হামলা চালাবে। এর সঙ্গে মার্কিন নীতির এসব আচরণ তাদের মধ্যে আরো সন্দেহ তৈরি করেছে যে তারা আলোচনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না। ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 19 শ্রমিক, আহত হয়েছেন আরো অন্তত 6 জন। তামিলনাড়ুর বিরুধিনগর জেলার কাত্তান্নারপট্টি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটিতে ধ্বংসস্তূপে পরিণত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দোষীদের খোঁজে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যে 4টি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও তেলের বাজার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে কখনোই বিনামূল্যে নিরাপত্তা পাওয়া সম্ভব নয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরেফ উল্লেখ করেন যে একদিকে ইরানের জ্বালানি তেল রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে এবং অন্যদিকে ইরানের কাছ থেকে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা প্রত্যাশা করা হবে। এমন দ্বিচারিতা আর বরদাস্ত করা হবে না। রেজা আরেফ তার বক্তব্যে আন্তর্জাতিক শক্তিগুলোর সামনে 2টি বিকল্প পথ খোলা থাকার কথা জানান। তার মতে পছন্দটা এখন সুস্পষ্ট, হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত করে দিতে হবে, নয়তো জ্বালানি সংকটের ফলে সৃষ্ট বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার
শ্রেভপোর্টে এক মর্মান্তিক ঘটনায় নিজের 7 শিশু সন্তান সহ মোট 8 শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পুলিশ জানায় 31 বছর বয়সী সামার এলকেন্স 3টি আলাদা বাড়িতে গিয়ে একের পর এক গুলি চালান। নিহত 8 শিশুর মধ্যে 7 জন তার নিজের সন্তান এবং একজন তাদের চাচাতো ভাই বা বোন। নিহত শিশুদের বয়স 3 থেকে 11 বছরের মধ্যে। তাদের মধ্যে 3 জন ছেলে এবং 5 জন মেয়ে। নিহতরা হলেন জাইলা এলকেন্স, শাইলা এলকেন্স, কাইলা পিও, লাইলা পিও, মার্কেটন পিও, সারিয়া স্নো, ক্যাডারিয়ন স্নো, ব্রেলন স্নো। এই ঘটনায় 13 বছর বয়সী এক শিশু গুলি থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে গেলেও সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।